আসসালামু আলাইকুম, মলি স্বপ্ন পেজ থেকে মলি। আজকে রান্না করব খাসির কলিজা ভুনা। আমি কিভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন রান্নায় চলে যাই। পানি ফুটে উঠছে, কেটে রাখা কলিজাগুলো ফুটন্ত পানিতে দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে পরিষ্কার করে নেব। কড়াইয়ে 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটার কালার একটু চেঞ্জ হয়ে আসলে দিয়ে দিব একটা একটা করে সব মশলাগুলো। আদা বাটা 1 টেবিল চামচ, কাঁচামরিচ বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, জিরা বাটা 1 চা চামচ। একটু নেড়ে পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়ো 1 চা চামচ, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, হলুদের গুঁড়ো 1 চা চামচ। 2টা তেজপাতা মাঝখান দিয়ে টুকরো করে দিয়ে দিলাম। 2-3টা দারচিনি, 2-3টা ছোট এলাচ দিয়ে মশলার সাথে ভালো মতো নেড়ে নেব। সামান্য পানি দিয়ে মশলাটাকে কষাবো। মশলাটা কষানো হয়ে গেছে, পানিটা শুকিয়ে তেল ভেসে উঠছে। কলিজাগুলো মশলার মধ্যে দিয়ে দেব। 3 থেকে 4 মিনিট মশলার সাথে কলিজাগুলোকে ভালো মতো কষিয়ে কলিজা সিদ্ধ হওয়ার জন্য 1.5 কাপ পানি দিয়ে দিয়েছি। নেড়ে ঢেকে দেব। মাঝে এসে নেড়ে দিয়েছিলাম। এখন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ, গরম মশলার গুঁড়ো 1 চা চামচ। ঢেকে ঝোল শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা শুকিয়ে এসেছে। ফ্রাই প্যানে 3 টেবিল চামচ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। দারচিনি, ছোট এলাচ, তেজপাতা, হাফ কাপ পেঁয়াজ দিয়ে দেব। আমি যেভাবে কলিজা ভুনাটা করছি এইভাবে আপনারা একবার করে দেখবেন। গোটা জিরা দিয়ে দিলাম 1 চা চামচ। পেঁয়াজের কালার চেঞ্জ হওয়ার পর রান্না করা যে কলিজাটা ছিল সেটা তেলের মধ্যে ঢেলে দেব। এইভাবে রান্না করতে পারেন, অনেক টেস্টি হয় এই কলিজা ভুনাটা। যদি ভালো লাগে পাশে থাকবেন, লাইক, শেয়ার, কমেন্টস ও সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।